নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা বিভিন্ন ভাব নিয়ে এক একটি সিরিজ করেছি। প্রথম ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, এইভাবে আমরা শেষ ভাব অর্থাৎ 12তম ভাবে এসে উপস্থিত হয়েছি। আজকে 12তম ভাবের নতুন সিরিজ শুরু হচ্ছে। এখানে আমরা কথা বলবো 12তম ভাবের অধিপতি বিভিন্ন ভাবে বসলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে। আর আজকের পর্বে আমরা কথা বলবো 12তম ভাবের অধিপতি যখন লগ্ন ভাবে অর্থাৎ প্রথম ভাবে বসে তখন জাতক বা জাতিকার জীবনে কি ধরনের ফলাফল পেয়ে থাকেন। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, 12তম ভাব বলতে আমরা প্রথমেই বুঝি ব্যয়, অর্থাৎ আমাদের যা খরচ সেইটা 12তম ভাব থেকে আমরা পেয়ে থাকি। তো এছাড়াও রয়েছে ক্ষতি অর্থাৎ লস, আর রয়েছে বিদেশ অর্থাৎ আপনি বিদেশের বিভিন্ন জিনিসের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। 12তম ভাব নিঃসঙ্গতাকেও বোঝায়। এই নিঃসঙ্গতা বিভিন্ন ভাবে হতে পারে। এক হলো যে আপনি আধ্যাত্মিকতার মাধ্যমে নিঃসঙ্গ হতে পারেন, আপনি কোনোভাবে অসুস্থ হয়ে দুর্ঘটনায় পড়ে হাসপাতালে দীর্ঘ সময় বা কিছু সময় কাটাতে পারেন নিঃসঙ্গ ভাবে, বা আপনি কোনোভাবে জেল বা সংশোধনাগারে আপনাকে কাটাতে হতে পারে। তো এই নিঃসঙ্গতার এইভাবেই আমরা ব্যাখ্যা করে থাকি। এছাড়া রয়েছে আধ্যাত্মিকতা, আর হলো গোপন বিষয়, গোপন যা কিছু সেইগুলো আমরা এই 12তম ভাব থেকে পেয়ে থাকি। 12তম ভাব থেকে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস পাই, সেটা হলো মোক্ষ বা মোক্ষ লাভ। এই যে আমরা বলি না চতুর্বর্গাদি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তো এই চতুর্বর্গাদির মধ্যে শেষে আসছে মোক্ষ। এবং আমাদের জীবনের যখন ধর্ম, অর্থ, কাম এইগুলির বাসনা কেটে যায় তখন আমরা মোক্ষের কথা চিন্তা করি। এবারে এটা সাধারণ মানুষ হিসেবে, আবার কিছু মানুষ শুরু থেকেই এই মোক্ষের চিন্তাই করে থাকেন, যারা সাধু সন্ত হন, যারা আধ্যাত্মিক জগতে বিচরণ করেন, তাদের কাছে এই মোক্ষই মূল বিষয়। এবার আসি প্রথম ভাব অর্থাৎ লগ্ন ভাব। লগ্ন ভাবের মূল অর্থ হলো ব্যক্তিত্ব, অর্থাৎ আপনি নিজে কেমন, আপনার শরীর, চেহারা, আত্মপরিচয়, জীবন দৃষ্টি, স্বাস্থ্য। তাহলে যখন ব্যয়ের অধিপতি লগ্নে অবস্থান করেন তখন ব্যক্তি হন অন্তর্মুখী, অর্থাৎ সে বাইরে খুব একটা বেশি দেখানো বা খুব বেশি মানুষের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করেন না। জীবনে বিদেশ বা দূরবাসের যোগ, এই যে একটু আগে আমি বলছিলাম যে একাকিত্ব, এটা আপনি বিদেশে গিয়েও একাকী হতে পারে। তো এই যে বিদেশে যাওয়া, সেখানে গিয়ে সাফল্য লাভ করা, এটাও সেই 12তম ভাবেরই একটি অঙ্গ। আত্মত্যাগী স্বভাব, কিছু মানুষকে আমরা আমাদের চারপাশে দেখি, তাদের মধ্যে না কিছু লেট গো অ্যাটিটিউড আছে। লেট গো, যেতে দাও, ছেড়ে দাও, বাদ দাও। তো এই যে অ্যাটিটিউড, মানে জীবনের, মানে আমার ওই কমার্শিয়ালের সেই অ্যাডটার কথা মনে পড়ছে যে জীবনের নানা ওঠা পড়া যেন গায়ে না লাগে। তো ঠিক সেই রকম স্বভাবের এনারা হয়ে থাকে। কেউ দুটো গালি দিল, তাও ছেড়ে দাও। কেউ দুটো কটু কথা বলল, ছেড়ে দাও। খেতে দিল কি না দিল তাতেও এনাদের কিছু যায় আসে না। অর্থাৎ এনারা ভীষণ অন্তর্মুখী হয়ে থাকে। বাহ্যিক জগতের সঙ্গে এনাদের যোগাযোগটা কম থাকে, বা এক্সপেকটেশন লেভেলটাও ভীষণ কম থাকে। কারুর থেকে আমরা কোনো কিছু করি বা কোনো কিছু কাজ করি কিছুর এক্সপেকটেশন করে, তাই না? কিন্তু এনাদের না জীবন থেকে খুব একটা এক্সপেকটেশন থাকে না। তাই এনারা আত্মত্যাগী স্বভাবের হয়ে নিজেকে বিসর্জন দিয়ে অন্যকে সাহায্য করার প্রবণতা। তো এটাই যেটা বলছিলাম যে নিজের ক্ষতি হচ্ছে কিন্তু তাও লোককে হেল্প করবে, নিজের পরিচয় নিয়ে বিভ্রান্তি, অর্থাৎ এই যে এনারা সর্বদাই খুঁজতে থাকেন আমি কে, আমি কি জন্য পৃথিবীতে এসেছি, আমার কি রোল।
তো এই যে ব্যাপারটা, এখানেই ওনারা মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে পড়ে। তো এই অবস্থানের শুভ ফলগুলির মধ্যে আমরা পেয়ে থাকি আধ্যাত্মিক প্রবণতা। বিদেশে গেলে এনারা অনেক সময় সফল হয়ে থাকে, মানব সেবা বা চিকিৎসা ক্ষেত্রে এনারা যোগদান করলে সফল হয়ে থাকে। এনাদের গভীর অন্তর্দৃষ্টি থাকে, আপনারা বাইরে থেকে বা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন না, কিন্তু এনাদের মনোজগতের বিচরণটাই অন্যরকম। শান্ত ও নম্র ব্যক্তিত্বের হয়ে থাকেন, গোপন শক্তি বা গবেষণায় এনারা সাফল্য লাভ করে থাকেন। আর অশুভ হলে সেক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব হয়, স্বাস্থ্য নিয়ে সমস্যা হয়, নিজেকে অবহেলা করার একটা মেন্টালিটি এনাদের মধ্যে তৈরি হয়, অতিরিক্ত ব্যয় করার একটা প্রবণতা থাকে, মানসিকভাবে ভীষণ এনারা একাকিত্ব বোধ করে। মানসিক গঠনের দিক থেকে একাকী সময় এনাদের পছন্দ, গভীর চিন্তাশীলতা, অন্যের কষ্ট এনারা সহজে বুঝতে পারে, মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলে। এবার দেখে নি এই কম্বিনেশনের জন্য পেশাগত কি কি সম্ভাবনা রয়েছে। হাসপাতাল বা চিকিৎসা ক্ষেত্রে এনারা খুব সফলভাবে কাজ করে থাকে। আর রয়েছে আশ্রম বা আধ্যাত্মিকতার যে কাজ বা তার সঙ্গে সম্পৃক্ত থেকে যে কাজগুলি করা হয় সেগুলি। বিদেশি সংস্থায় কাজ, অর্থাৎ এমএনসি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ, গবেষণার ক্ষেত্রে, মনোবিজ্ঞানের ক্ষেত্রে, রিমোট কাজ, অর্থাৎ আপনি ভারতেই বসে বা নিজের ঘরে বসে ইউরোপ, আমেরিকা, ব্রাজিল, কানাডার কাজ করছেন, সেটিও এখান থেকে পাওয়া যায়। এবার শুভ অশুভ যোগগুলির দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। শুভ হলে বিদেশে প্রতিষ্ঠা লাভ করে, আধ্যাত্মিক উন্নতি হয়, নিঃস্বার্থভাবে সেবা করে থাকেন, অন্তর্দৃষ্টির শক্তি লাভ করেন। আর অশুভ হলে পরিচয় সংকট, আর্থিক ক্ষতি হতে পারে, স্বাস্থ্যের ক্ষেত্রে দুর্বলতা বা স্বাস্থ্যহানি হতে পারে। কিছু মানুষকে দেখেন না যে সারা জীবনই ভুগছে, সেই যেন একটা ধুঁকতে থাকা প্রাণী। তো এনাদের মধ্যে খানিকটা এই অশুভ যোগ হলে সেক্ষেত্রে এই সমস্যাগুলি লক্ষ্য করা যায়। মানসিকভাবে হতাশ, ভীষণ একা। প্রতিকার হিসেবে বলি, প্রতিদিন ধ্যান বা মেডিটেশনের অভ্যাস রাখুন, অযথা ব্যয়কে নিয়ন্ত্রণ করুন, আত্মবিশ্বাস গড়ে তুলুন, পর্যাপ্ত ঘুম হয় যেন সেইটা নিশ্চিত করুন, একাকিত্বকে শক্তিতে রূপান্তর করুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আর একবার, এই অবস্থান ব্যক্তি জীবনে গভীরতা নিয়ে আসে, বাহ্যিক সাফল্যের থেকে অন্তর্দৃষ্টি বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিদেশ ও আধ্যাত্মিকতা জীবনের বড় থিম হতে পারে। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।